এই ভিডিওতে আমরা কাউন্টিং সর্টের ইমপ্লিমেন্টেশন দেখব। কাউন্টিং সর্ট ইজ ফেয়ারলি ইজি। আমরা জাস্ট 2-3টা অ্যারে নিয়ে কাজ করব, দ্যাটস ইট। সো ধরা যাক যে আমাকে এরকম একটা আনসর্টেড অ্যারে দেওয়া আছে। তো এই আনসর্টেড অ্যারেটা আমরা কিভাবে কাউন্টিং সর্ট ইউজ করে সর্ট করব, ঠিক আছে? তো কাউন্টিং সর্ট অ্যাকচুয়ালি বেটার ফর নিউমেরিক্যাল ভ্যালুস। এটা খুব ভালো কাজ করে নিউমেরিক্যাল ভ্যালু সর্ট করার জন্য। আর ইটস ওয়ান অফ দ্য বেস্ট সর্টিং অ্যালগোরিদমস। অ্যান্ড ইনপুট সাইজ অর্থাৎ এলিমেন্টগুলো যত ছোট হবে, এলিমেন্টগুলোর রেঞ্জ যত ছোট হবে, রেঞ্জ বলতে ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যামাউন্টের ডিস্টেন্স যত ছোট হবে তত অ্যাকচুয়ালি ভালো কাজ করে অ্যালগোরিদমটা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে এটা কেমনে কাউন্টিং সর্ট অ্যাপ্লাই করব। তো ধরা যাক যে আমাকে এরকম একটা অ্যারে দেওয়া আছে। এই অ্যারেটার ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3, 4 অ্যান্ড 5, ঠিক আছে? টোটাল হচ্ছে সাইজ হচ্ছে যে n হচ্ছে যে 6, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট অফ অল কী করব, এই অ্যারে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নেব, ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমাম ভ্যালুকে 9, ঠিক আছে? 9 নেওয়ার পরে আমরা কি করব, 9+1 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করব নতুন, ঠিক আছে? 9+1 কেন? বিকজ হচ্ছে যে আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যারে ক্রিয়েট করতেছি বেসিক্যালি। ফ্রিকোয়েন্সি অ্যারে বলতে আমি কি বোঝাচ্ছি, যেখানে হচ্ছে আমরা কাউন্ট রাখবো আমাদের মেইন অ্যারেতে কোন নাম্বারটা কতবার আসছে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু ভিজুয়ালি দেখানোর ট্রাই করি, তো আমি এখানে আমার ম্যাক্স সাইজের থেকে এক বাড়াই নিয়ে একটা অ্যারে নিছি। এটা সাইজ হচ্ছে 10। এই অ্যারেটার আমি ধর ইন্ডেক্স দিয়ে দিচ্ছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ইন্ডেক্স আমার কাছে আছে। তো 9+1 নেওয়ার রিজন হচ্ছে যে 9টা আমার যাতে থাকে, ঠিক আছে? আমি যদি 9 সাইজের অ্যারে নিতাম তাহলে আমার ইন্ডেক্স আসতো 8 পর্যন্ত। কিন্তু আমি যদি ফ্রিকোয়েন্সি অ্যারে বলছি, অর্থাৎ এখানে আমি কাউন্ট করবো 3 কয়বার আছে মেইন অ্যারেতে, 7 কয়বার আছে, 1 কয়বার আছে এগুলো। তো ওই জন্য হচ্ছে আমি 9+1 সাইজের নিছি। তো ম্যাক্সিমাম +1 সাইজের। ওকে, দেন ইনিশিয়ালি এই অ্যারেটা কিন্তু 0 থাকবে, সবগুলো ঘর 0, ঠিক আছে? তো আমরা ধরে নিতেছি সবগুলো ঘর 0 অ্যান্ড আমরা এখন জাস্ট কাউন্ট করবো যে কোন ভ্যালুটা মেইন অ্যারেতে কতবার আসছে। তো আমরা এদিক থেকে ট্রাভার্স করবো, 3 একবার আসছে, ঠিক আছে? তো আমরা 3-এর ঘরে 0কে 1 করে দিব, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি লিখতেছি, এটার ভ্যালু 1। 7 কয়বার আসছে? 7, এখানে ইনিশিয়ালি 0 এখন 1। 1 কয়বার আসছে? ইনিশিয়ালি 0 এখন 1। 9 কয়বার আসছে? ইনিশিয়ালি 0 এখন 1। 4 কয়বার আসছে? ইনিশিয়ালি 0 এখন 1 হয়ে গেছে। 6 কয়বার আসছে? ইনিশিয়ালি 0 ছিল, এখন যেহেতু আমরা 6 পেয়েছি এটা 1 হয়ে গেছে। আর বাকিগুলা 0, ঠিক আছে? খালি ঘরগুলো 0। তো এইবার আমরা কি করব, এইবার হচ্ছে আমরা সেম অ্যারেটাকে আমরা কী বলা হয়, কনজিকিউটিভ অথবা অ্যাডজেসেন্ট এলিমেন্টগুলোর সাম করব, ঠিক আছে? এটা বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই প্রথম ঘরটা সেম থাকবে, সেম টু সেম থাকবে। এই ঘরের ভ্যালুটা হবে তার আগের ঘরের ভ্যালুর যোগফল, ঠিক আছে? তো বেসিক্যালি কী হচ্ছে, এখানে 0 থাকবে, তাহলে এখানে হবে যে 0+1 1, দেন এখানে 1+0 1, 1+1 এখানে হয়ে যাবে 2, 2+1 এখানে হয়ে যাবে 3, ঠিক আছে? তো আমরা যদি একটু ভিজুয়ালি করি, তো আমি যেটা বললাম প্রথম ঘরটা সেম টু সেম থাকবে 0, তাইলে 0 আর 1-এ এখানে বসবে 1, 1 আর 0-তে 1, 1 1-এ 2, 2 1-এ 3, 3 0, 3, 3 1, 4, 4 1, 5, 5 0, 5, 5 1, 6, ঠিক আছে? তো আমি এইভাবে যোগ করতে করতে গেছি বেসিক্যালি। ওকে, তো এইটা বের করার পরে এখন আমরা কি করব, আমরা আমাদের মেইন অ্যারেটা পিছন থেকে ট্রাভার্স করব, ঠিক আছে? মেইন অ্যারেটা পিছন থেকে ট্রাভার্স করব। ধরা যাক আমি পিছন থেকে এই ভ্যালুটা পাইছি, ঠিক আছে? এই ভ্যালুটাকে আমরা বেসিক্যালি এই অ্যারের ইন্ডেক্স ধরবো, ঠিক আছে? ধরা যাক এখানে আমরা ফার্স্টে 6 পাইছি, পিছন থেকে ট্রাভার্স করার টাইমে 6 পাইছি, তাহলে এই 6টা হবে আমার এই অ্যারের ইন্ডেক্স। 6th ইন্ডেক্সে আমি 4 পাইছি। তো এইবার আমি কি করব, আমার মেইন অ্যারের সাইজের আরেকটা হচ্ছে অ্যারে নিব, মেইন অ্যারে সাইজের 1 বাড়ায় নিব। বেসিক্যালি 1 কেন বাড়ায় নিচ্ছি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। ওকে, সো এই জায়গাতে আমি আমার মেইন অ্যারের সাইজের থেকে 1 বাড়ায় নিছি। এখানে হচ্ছে যে আমার মেইন অ্যারের সাইজ ছিল 6, এখানে হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো এখন কী হবে, আমি বলতেছিলাম যে আমি পিছন থেকে ট্রাভার্স করার টাইমে এই যে ভ্যালুগুলো পাবো সেটাকে আমি এই অ্যারেটার ইন্ডেক্স ধরবো, ঠিক আছে? অর্থাৎ এই যে 6 পাইছি, আমরা এই অ্যারে 6 ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে গিয়ে এইখানে যে ভ্যালুটা পাইছি যে 4, ঠিক আছে? এইটা হবে আমার আবার এই মেইন যে আরেকটা অ্যারে নিছি, সেকেন্ড মেইন অ্যারে বলা যায় অথবা সর্টেড অ্যারে বলা যায়, এই অ্যারেটার ইন্ডেক্স, ঠিক আছে? অর্থাৎ এই 6 ভ্যালুটা এই 4th ইন্ডেক্সে বসবে, অর্থাৎ এখানে 6 বসবে, ঠিক আছে? অ্যান্ড
যতবারই আমরা এখানে অর্থাৎ 6 ইন্ডেক্সে আসার পরে এই ভ্যালুটাকে একবার মাইনাস মাইনাস করবো, অর্থাৎ 4-এর এখানে 6 বসানোর পরে এই ভ্যালুটাকে একবার মাইনাস মাইনাস করব, অর্থাৎ পুরো ব্যাপারটা এরকম দেখাবে যে এই জায়গাতে আমার 6 বসবে অ্যান্ড এই ভ্যালুটা বেসিক্যালি আমার কত 3 হয়ে যাবে। এখন এক বিয়োগ করে দিব, মাইনাস মাইনাস করছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের ডান। তারপরে এটাতে আসলাম 4 হচ্ছে কি আমার এইখানের ইন্ডেক্স, ঠিক আছে। তো 3, তার মানে 4 হচ্ছে আমার 3 নাম্বার ঘরে বসবে, তাহলে এখানে 4 বসবে অ্যান্ড আমি কি বলছি এটাকে মাইনাস মাইনাস করে দিব, এটাকে 2 করে দিছি। তাহলে এটার কাজও আমার শেষ। তারপর এটাতে আসছি 9 ইন্ডেক্সে গেলাম, আমি 6 পাইলাম, ঠিক আছে। তাহলে আমার 6 নাম্বার ঘরে বসবে কে 9, ঠিক আছে। দেন এটাকে মাইনাস মাইনাস করে দিব, এটা 5 হয়ে যাবে। সিমিলারলি আমি হচ্ছে যে এই ভ্যালুটা চলে গেছে, এখন 1-এর জন্য করব, 7-এর জন্য করব। ইভেনচুয়ালি আমি যদি 1-এর জন্য করি, 1-এর জন্য করলে আমি 1 নাম্বার ইন্ডেক্সে যাব, 1 নাম্বার ইন্ডেক্সে দেখছি 1 নাম্বারই দেখাচ্ছে, তাইলে বেসিক্যালি আমার ফার্স্ট ইন্ডেক্সে বসবে, এখানেই বসবে, ঠিক আছে। তাহলে এখানে কে বসবে 1 বসতেছে অ্যান্ড 1 নাম্বার ঘরে এটা হয়ে যাবে কত 0, মাইনাস মাইনাস করছি। হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে যাব, এখানে 5 দেখাচ্ছে, তাহলে 5 নাম্বার ঘরে আমার কে বসবে 7 বসবে, এইখানে হচ্ছে আমার কি মাইনাস মাইনাস এটা 4 হয়ে যাবে। সিমিলারলি আমার এটা শেষ, এটা শেষ 3, ঠিক আছে। 3 নাম্বার ইন্ডেক্সে গেলাম, আমি এখানে 2 দেখাচ্ছে, আমি 2 নাম্বার ইন্ডেক্সে কত বসে দিব 3 বসে দিব, 3 বসাইলাম অ্যান্ড এটাকে হচ্ছে আমি কি মাইনাস মাইনাস করে দেবো, তাহলে এটা ইভেনচুয়ালি 1 হয়ে যাবে। আমরা যদি এখন দেখি ইভেনচুয়ালি এইখানে 0টা আমরা ইগনোর করতেছি আপাতত, এইখানে আমার অ্যারেটা অ্যাকচুয়ালি কি শর্ট হয়ে গেছে না, এই অ্যারেটা আউটপুট, অর্থাৎ এই যে শর্টেড অ্যারে যেটা আমি নতুন অ্যারেটা নিছি এটার মধ্যে আমার মেইন অ্যারেটা কি শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার চাইলে আমরা কি এই ভ্যালুগুলা আমরা হচ্ছে কি এখানে কপি করে দিতে পারি, ঠিক আছে। কপি করে দিলে আমার অ্যাকচুয়ালি মেইন অ্যারেতেই সবগুলা ডিজিট শর্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি কাউন্টিং শর্ট। আচ্ছা, অনেকের হয়তো মনে হইতে পারে যে এখানে আমরা মাইনাস মাইনাস কেন করতেছি, মাইনাস মাইনাসের মিনিংটা কি? এই মিনিংটা হচ্ছে আনফর্চুনেটলি আমরা যে অ্যারেটা নিয়ে কাজ করতেছি এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই, ঠিক আছে। ডুপ্লিকেট ভ্যালু থাকলে কি হতো, ফর এক্সাম্পল আমি যদি একটু দেখানোর ট্রাই করি, এখানে যদি আরেকটা 3 থাকতো, ঠিক আছে, ধরা যাক এখানে আরেকটা 3 আছে, তাহলে এখানে 3-এর কাউন্ট কত হইতো, 3-এর কাউন্ট 2 হইতো, ফ্রিকোয়েন্সি অ্যারেতে 3-এর কাউন্ট হচ্ছে আমার 2 হইতো, ঠিক আছে। তাইলে যখন আমি সাম করতাম তাইলে হচ্ছে যে এখানে 1 1 2 এখানে 3 আসতো, ঠিক আছে। তো 3 আসার পরে কি হইতো, 3 হচ্ছে ফার্স্ট অফ অল আমার 3 নাম্বার ঘরে বসতো, এখানে একটা বসতো, তারপর এটা মাইনাস মাইনাস হয়ে 2 আসতো, দেন এখানে সেকেন্ড ঘরে আবার 3 বসতো, ঠিক আছে। আমার 9 7 6 দেন 4 এখানে চলে যেত, ঠিক আছে। তো বেসিক্যালি যখন আমরা হচ্ছে যে 2-এর একই ভ্যালু 2বার পাই, ওগুলোকে অ্যাকচুয়ালি পরপর বসানোর জন্য এই মাইনাস মাইনাসটা করা হইতেছে। সো ফার্স্ট অফ অল 3 নাম্বার ঘরে বসতো, তারপর মাইনাস মাইনাস হয়ে 2 থাকতো, তো যখন আমরা আবার 3 পাইতাম তখন হচ্ছে আমরা 2 নাম্বার ঘরে বসিতাম, তো আবার মাইনাস মাইনাস করে দিতাম, তখন এটা 1 হয়ে যেত। যদি আরও একটা 3 থাকতো তাহলে ওটা 1 নাম্বার ঘরে বসতো। তো এই জন্য বেসিক্যালি এখানে মাইনাস মাইনাসটা করা, ঠিক আছে। তো আমরা যদি ডিফারেন্ট ভ্যালু দিয়ে সর্ট করে ট্রাই করে থাকি তাহলে অ্যাকচুয়ালি আমরা একটু ভালো বুঝতে পারবো। তো এখন হচ্ছে আমরা কোডটা দেখার ট্রাই করবো একটু। সো কাউন্টিং সর্টের জন্য আমি জাস্ট একটা ফাংশন নিব, নাম দেবো যে কাউন্টিং সর্ট, যেটা হচ্ছে একটা অ্যারে নিবে আর একটা সাইজ নিবে, জাস্ট অ্যারে নিবে, একটা অ্যারে সাইজ নিবে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা কি করব, এই অ্যারেটা থেকে তার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিব, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করবো কেমন, আমি এখানে ইন্ট ম্যাক্স ভ্যালু দিচ্ছি, দেন আমাদের এসটিএল এর একটা আছে যেটা হচ্ছে একটা পয়েন্টার রিটার্ন করে, অ্যাড্রেস রিটার্ন করে, ওটাকে আমরা ডিরেফারেন্স করে ভ্যালুটা পেতে পারি। তো এটা মেবি ম্যাক্সিমাম এলিমেন্ট এখানে অ্যারেটা আর অ্যারে প্লাস সাইজ দিতে হয়। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করে দিবে, ঠিক আছে। আমি যদি ম্যাক্স ভ্যালুটা দেখি, আচ্ছা আমি এখান থেকে কাউন্টিং সর্টটা রান করি আগে, কাউন্টিং সর্ট অ্যারে আর এন পাঠাইলাম, রান করলাম, এখানে একটা মিস্টেক আছে। আচ্ছা এটা ম্যাক্সিমাম এলিমেন্ট না, এটা ম্যাক্স এলিমেন্ট, ঠিক আছে, সরি। এখানে ম্যাক্স এলিমেন্ট দিয়ে যখন আমরা দিব তখন আমাদেরকে প্রথমে কি 9 দেখাচ্ছে, আচ্ছা অর্থাৎ আমরা ম্যাক্স ভ্যালুটা পাই গেছি, ঠিক আছে। তো এবার আমরা এর থেকে 1 বাড়াই সাইজের একটা অ্যারে নিব, ঠিক আছে। তো অ্যারেটার নাম দিতে পারি যে ফ্রিকোয়েন্সি অ্যারে। তো আমি জাস্ট এফআর কিউ লিখতেছি, এফআর কিউর মধ্যে আমরা জাস্ট ম্যাক্স, এটা সাইজ হবে ম্যাক্স ভ্যাল প্লাস 1, এক সাইজ বাড়াই নিচ্ছি অ্যান্ড এটা ইনিশিয়ালি সবগুলো শূন্য হবে, তাই আমি এই ব্রেকেটে 0 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এবার আমরা কি করবো, একটা লুপ চালাবো, ইন্ট আই ইকুয়ালস 0, আই ইজ লেস দেন এন, আই প্লাস প্লাস, ঠিক আছে। এই লুপের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের
মেইন অ্যারের এলিমেন্ট কতবার আসছে সেটা ফ্রিকোয়েন্সি অ্যারেতে কাউন্ট করব, ঠিক আছে? তাহলে এটা কেমন হবে, FRQ অ্যারে অফ আই প্লাস প্লাস, ঠিক আছে? তো আমাদের অ্যারে অফ আই হয়ে যাচ্ছে FRQ এর ইন্ডেক্স, আর আমরা জাস্ট প্লাস প্লাস করতেছি। তো আমরা যারা ফ্রিকোয়েন্সি এর সাথে পরিচিত তারা অবভিয়াসলি জানবো যে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কী মিন করতেছে জিনিসটা। ওকে, তো আমরা তো কি ফ্রিকোয়েন্সি অ্যারে পেয়ে গেছি। এবার হচ্ছে যে ওই যে অ্যাডজেসেন্ট যে ইন্ডেক্সগুলো ওগুলো কি যোগ করার পালা, অথবা কনজিকিউটিভ সাম যেটা আছে ওটা বের করার পালা, ঠিক আছে? তো এটা আমরা কেমন করবো, তো এটাও সিমিলারভাবে আমরা ম্যাক্স ভ্যাল প্লাস 1 লুপ চালাই করবো, ঠিক আছে? তো আমি ফর লুপটা কপি করে নিচ্ছি, এটা চলবে এবার ম্যাক্স ভ্যাল প্লাস 1 পর্যন্ত, বিকজ এটা হচ্ছে যে আমাদের ম্যাক্স ভ্যালের আমাদের অ্যারেটার সাইজ, ঠিক আছে, তাই না? তাইলে এটার আই বেসিক্যালি এটা আমরা 1 থেকে চালাবো, ঠিক আছে? কেন, কারণ আমরা হচ্ছে প্রিভিয়াস ইন্ডেক্সটা যোগ করে এই ইন্ডেক্সটা বানাচ্ছি, ঠিক আছে? তো বেসিক্যালি আমি এখানে যদি লিখি FRQ আই মাইনাস 1, ঠিক আছে? তো অর্থাৎ আই সমান সমান 1 থেকে শুরু হবে, কারণ 0th ইন্ডেক্স তো সেম টু সেম থাকে যাবে, ঠিক আছে? ith ইন্ডেক্স থেকে মানে 1 নম্বর ইন্ডেক্স থেকে ওই ইন্ডেক্স প্লাস তার প্রিভিয়াস ভ্যালু যোগফল, ঠিক আছে? এটাই বেসিক্যালি এখানে হচ্ছে। তো এটা যদি আমরা একটু তাও ডেমনস্ট্রেশন করে দেখি, ফার্স্ট অফ অল আমি এটা প্রিন্ট করে দেখাই। এখানে হচ্ছে আমরা ফার্স্টে প্রিন্ট করব FRQ, যেটা সাইজ হচ্ছে ম্যাক্স ভ্যাল প্লাস 1, এটা হচ্ছে ওই যে সাম নির্ণয় করার আগে, আর এটা হচ্ছে পরে। আমি যদি এখন রান করি তাহলে আমাকে এখানে দুইটা অ্যারে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমার আনসর্টেড অ্যারেটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাকে দুইটা অ্যারে দিছে। প্রথম হচ্ছে যে 0 1 1 1 আসছে, তো এটা হচ্ছে বেসিক্যালি কি 0 কোনো আমাদের এই আনসর্টেড অ্যারেতে ভ্যালু নেই, 1 আছে একটা, 2 আছে শূন্যটা, 3 আছে একটা, 4 আছে একটা, 5 আছে 5 নাই, 6 আছে একটা, 7 আছে একটা, 8 নাই, 9 আছে একটা, ঠিক আছে? দেন এইটা হচ্ছে এটা যোগফল কেমনে, 0 আর 1 1, 1 0 1, 1 1 2, 2 1 3, 3 0 3, ঠিক আছে? তো এইভাবে করে সামটা হয়েছে। তো আমরা সাম পেয়ে যাওয়ার পরে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে একটা আউটপুট অ্যারে, ঠিক আছে? আউটপুট অ্যারেটা হবে আমার n+1 সাইজের জন্য, ঠিক আছে? n+1 সাইজ, কারণ n+1 সাইজেরও নিতে পারি, চাইলে আমি n সাইজেরও নিতে পারি। এক্ষেত্রে আমার পজিশন 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো আমি n+1 সাইজের নিচ্ছি কোনো পজিশন বিয়োগ টিয়োগ না করার জন্য। আচ্ছা, আমি প্রিন্ট স্টেটমেন্টগুলো কেটে দিই। আউটপুট অ্যারের মধ্যে আমি বেসিক্যালি আমার সর্টেড অ্যারেটা ফার্স্টে ঢুকাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি কি বলছিলাম, এইটা হচ্ছে আমার কি ইন্ডেক্সগুলা, কিসের ইন্ডেক্স, আমার কোন ভ্যালু কত নাম্বার পজিশনে বসবে। এইবার আমি আমার মেইন অ্যারের পিছন দিক থেকে আসতে থাকবো, ঠিক আছে? পিছন দিক থেকে আসতে থাকবো। তাহলে আমি একটা লুপ চাচ্ছি ফর ইন্ট আই ইকুয়ালস টু n-1, i is greater than equal 0, i মাইনাস মাইনাস, পিছন দিক থেকে লুপটা চালিয়ে আসতেছি, n-1 থেকে 0 পর্যন্ত লুপ চালিয়ে আসতেছি। অ্যান্ড যতবারই লুপ চালিয়ে আসবো আমি দুইটা ভ্যারিয়েবল নেব। প্রথমটা হচ্ছে ভ্যাল নিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ ভ্যালু, তো যেটা হচ্ছে আমার অ্যারে অফ আই, অর্থাৎ আমি পিছন থেকে 6কে প্রথমে পাইলাম, ঠিক আছে? এটা ভ্যালুর মধ্যে রাখলাম। এই ভ্যালুটা বেসিক্যালি আমার কি, এই ভ্যালুটা হচ্ছে আমার এই ফ্রিকোয়েন্সি অ্যারেটার মধ্যে কি পজিশন না? তাইলে আমি এবার হচ্ছে পজিশন নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেটার মধ্যে বেসিক্যালি আমার ফ্রিকোয়েন্সি অ্যারে থেকে আমার ভ্যালের পজিশনটা বের করে দিচ্ছে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি অ্যারেতে ওই পজিশনটা হচ্ছে আমার মেইন আউটপুট অ্যারের মধ্যে যেই জায়গাতে বসবে সেটা। তা আমি পজিশনও পাই গেলাম। এইবার জাস্ট আউটপুট অ্যারেটার পজিশনে আমি আমার ভ্যালুটাকে বসাই দিব, ঠিক আছে? এই জায়গাটা একটু কনফিউজিং লাগতে পারে, এটা খুবই সিম্পল, ঠিক আছে? আমরা এইখানে যা করতেছিলাম তাই, ঠিক আছে? অর্থাৎ এই 6কে এই ইন্ডেক্স থেকে খুঁজে বের করছি, দেন এই ইন্ডেক্সে কত নাম্বার জায়গায় বুঝবে সেটা, ঠিক আছে? আমরা 4 নাম্বার ইয়েতে বসেছিলাম, মাইনাস মাইনাস হয়ে 3 হয়েছে। এই জিনিসটা আমরা এখানে করতেছি। তো আমরা বেসিক্যালি, আমি আবারও বলতেছি, মেইন অ্যারে থেকে ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুটা আমার ফ্রিকোয়েন্সি অ্যারে, অর্থাৎ যোগ করছিলাম যে ওই ফ্রিকোয়েন্সি অ্যারেটার কি ইন্ডেক্স, ওই ইন্ডেক্স থেকে যেটা পাইছি সেটা হচ্ছে আমার আবার আউটপুট অ্যারের পজিশন। তো ওই আউটপুট অ্যারের পজিশনে আমি যে মেইন অ্যারের ভ্যালুটা পাইছিলাম সেটা বসাই দিছি, দ্যাটস ইট, ঠিক আছে? এখন আমি হচ্ছে এই আউটপুট অ্যারেটা একটু প্রিন্ট করে দেখি যে এখানে কী আসছে। আউটপুট অ্যারে হচ্ছে যে আমি আউটপুট পাঠাচ্ছি আর এটা সাইজ হচ্ছে n+1। এখন আমি যদি রান করি তাহলে আমাকে এই যে সর্টেড অ্যারে দিচ্ছে, কিন্তু আগে একটা শূন্য আছে। এই আগে একটা শূন্যর রিজনটা হচ্ছে আমি n+1 নিছি। এখন রিজনটা হচ্ছে আমাদের যেই ফ্রিকোয়েন্সি অ্যারেটা ছিল, ঠিক আছে, ওইটা 0 থেকে একদম আমাদের মেইন ইন্ডেক্স লাইক 6 নাম্বার 6 যে আসছে, ঠিক আছে? অর্থাৎ এই যে 9 যে আছে,
ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সিতে একদম 9 পর্যন্ত। এন্ড এটা আমাদের আউটপুট অ্যারেতেও 9 কোথায় বসবে সেটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিকজ আমরা যদি 9 ইন্ডেক্সই না পাই ফ্রিকোয়েন্সি অ্যারেতে তাহলে আমরা সার্চ করবো কেমনে। তো এই জন্য বেসিক্যালি এটা হচ্ছে এক বাড়ায় নেওয়া। এটা এক না বাড়ায়ও নেওয়া যায়, আমি এক না বাড়ায়ও নিতে পারি এখান থেকে। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, পস মাইনাস 1 করতে হবে, ঠিক আছে। পস মাইনাস 1 করে যদি আমি এখন রান করি তাহলে আমার শূন্য ছাড়া আসছে। এটা যদি একটু কনফিউজিং লাগে থাকে, আমি হচ্ছে যে প্রেফার করব যে আগের মতোই রাখতে সব কিছু ইটুকে থাকতে। এখন এটা তো আমরা হচ্ছে যে এই ফাংশনের মধ্যে যে আউটপুট অ্যারেটা বানিয়েছিলাম সেটার মধ্যে পাইছি, বাট আমাদের মেইন অ্যারেতে তো এখনও করি নাই, ঠিক আছে। আমাদের মেইন অ্যারে যদি এখন প্রিন্ট করি এখন আনসর্টেড দেখাবে, এখানে আনসর্টেড দেখাচ্ছে। তো এবার আমরা কী করবো, একটা লুপ চালায়ে বেসিক্যালি আউটপুট অ্যারের যে সর্টেড ভ্যালুগুলো ওগুলো আমরা মেইন অ্যারেতে ঢুকে দেবো। তো আমি 0 থেকে চালাচ্ছি n পর্যন্ত, আমার বেসিক্যালি মেইন অ্যারে সাইজ পর্যন্ত। এইখানের মধ্যে মেইন অ্যারে অফ i ইকুয়ালস টু আউটপুট অ্যারের i+1 ভ্যালু ঢুকেছে। i+1 কেন, কারণ সামনে একটা শূন্য আছে যেটা আমি ইগনোর করব। তো আমার এটা ঢুকবে আমার মেইন অ্যারের আইতে, এটা ঢুকবে মেইন অ্যারের i+1-এ, ঠিক আছে, এরকম করে। তো আমি জাস্ট শূন্যটা স্কিপ করার জন্য এখানে i+1 লিখছি। যদি আমরা হচ্ছে যে এখানে কি পস -1 করে এটা হচ্ছে n সাইজে নিতাম তাহলে হচ্ছে এই জিনিসটা করা লাগতো না, ঠিক আছে। তো এইবার যদি আমি রান করি আমরা দেখবো যে আমার মেইন অ্যারেটা অ্যাকচুয়ালি সর্ট হয়ে গেছে। এবার জাস্ট এই সব কিছু ছাড়া যদি মেইন অ্যারেটাই আমি এখানে প্রিন্ট করতেছি তাহলে হচ্ছে আমি দেখতেছি যে আমার ভ্যালুগুলো সর্ট করে দিচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি কাউন্টিং সর্ট।